তো এর আগে আমরা অ্যানিমে বাংলা ডাবিং রিভিউ করছিলাম, তাও আবার অ্যানিপ্রোর সাথে। তো আমরা সেটারই পার্ট 2 এবার আপলোড দেওয়া হলো। লেটস স্টার্ট। সো এখন আমরা যে ডাবিংটা দেখবো সেটা হচ্ছে গিয়া স্বয়ং আমাদের আলাদিনের নিজের ডাব, কাকাশির ডাবিং করছে সেখানে। আর ওর স্টুডিওর নাম হচ্ছে গিয়া বাংলা বুথ স্টুডিও। আর পেজের নাম স্টুডিও না অন্য কিছু? না না না, বাংলা বুথ, শুধু বাংলা বুথ। পেজের নাম শুধু বাংলা বুথ। ফেসবুকে সার্চ দিলে আসবে। এখন কাহিনী হচ্ছে যে এই ভিডিওটা আমি নিজে রিভিউ করব না, তুমি রিভিউ করবা। কারণ আছে, কারণ হচ্ছে যে এখানে আমি আমার ডাবটা রিভিউ করব না, মানে অন্য ধরনের যে ডাবিং আছে ওটা আমি রিভিউ করব, বাট আমারটা আমি করব না। কারণ আছে, যদি আমি আমারটা করি মানুষ মনে করবে যে না আমি নিজের শো অফ করতেছি বা অন্য কিছু বলতেছি। ঠিক আছে, তুমি করবা, ঠিক আছে? তুমি আমার ডাবের রেটিং দিও, বইলো তুমি আমার ডাবিং সম্পর্কে। ঠিক আছে, সাসকে আমার কথা শোনো। যতটা তুমি তোমার ক্ল্যান নিয়ে গর্বিত, তার থেকে বেশি ঘৃণা তোমার ভিতর অতিবাহিত। একবার মনের ভিতরে তাকিয়ে দেখো, তুমি সত্যতা দেখতে পারবে। তুমি এখনো এই কথা নিয়ে পড়ে আছো নাকি? আমার মনে হয় তুমি সত্যিটা আগে থেকেই জানো। দেখো, তোমার ভয়েস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তোমার সঙ্গে কাকাশির ভয়েস আর গোজোর ভয়েস যায় না। এখানে ফিলিং অ্যাক্টিং এ বলবা না ভাই, তোমারটা অনেক আগে হইতে দেখে আসতেছি। তুমি পারো এইসব জিনিসে, ভালো, তুমি এক্সপার্ট আছো এই বিষয়ে। দেখ, মনে করো এখন এইতে আছে না, ভিডিওতে আছে, সবাই মনে করবে যে তুমি আমার সাপোর্ট টানতেছো। তুমি অনেস্ট বলো, অনেস্ট সবাইরে বলো যে আমি বলি, শোনো, তোমার ডাবিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কারণ যে আমি যে লাইভ স্ট্রিমে একবার তোমার ডাবিং কিন্তু রিভিউ করছিলাম, তো ওখানে আমার মোটামুটি দু একজন যারা ছিল, ইমতিয়াজও ছিল, ইমতিয়াজ অ্যানিম্যান, তো ওরা সবাই বলছে যে ভিডিওটা ভালো হয়েছে। আমার ওই যে গজর ডাবিং, হ্যাঁ ওই যে গজর প্রমোশন যেটা। তোমরা সবাই হাসছো তাই তো? ইতাচি তার জীবনকে স্যাক্রিফাইস করেছে, তাও তোরা হাসছোস। গাধা, তোরা তার সত্যতার সম্পর্কে জানিসই বা? এ ভাই, তোমরা গালি ইউজ করো কেন? এটা না, এখানে প্রপার ফিল দেওয়ার জন্য গালিটা দেওয়া হয়েছে। মদে যে গালটা দিছে ওটা একটু বেশি হয়েছে, আমি জানি। স্ক্রিপ্টে ওটা আমি স্ক্রিপ্টে মিলাইনি, ওটা স্ক্রিপ্টে দিছিল সাসকের যে ভয়েস আর্টিস্ট ওই দিছিল। ঠিক আছে, আর আমি কইছি একটু অন্যরকম করতে, একটু আগুন টাইপের ভাইবের করতে, তো ওই এটা দিছে। বাট আমি পরে কইলাম থাক, দুই একটা চলে। যাওয়ার পর দেখো সমস্যা নাই, এটা আমি বিপ করে দিতে পারবো। তোমাদের গলায় আমি শুধু ঘৃণা আর উপহাস শুনতে পাই। তোমাদের ওই হাসিটাকে আমি কষ্ট ও কান্নায় বদলে দিব। সাসকে এখন আরো মনুষ্যত্বহীন হয়ে গিয়েছে। কারিনের ভয়েস নিয়ে আমার একটু ডাউট আছে, মানে কারিনের ভয়েসটা এরকম যাইতেছে না। ওকে, কারিনের ভয়েসটা শোনো, কারিনের ভয়েসটা হচ্ছে আমি মানে জাপানিজ বা ইংলিশ দেখে মিলাইনি, এটা হিন্দি ভয়েসের সাথে ম্যাচ খাইছি আমি। তুমি হিন্দি যদি ভয়েসটা শুনো, মানে কাইন্ড অফ এমন ভয়েসই। আমি ইংলিশটাও শুনছি, বাট ওরকম টোন না। তুমি যদি মানে নিজে শুনো তাহলে বুঝতে পারবে যে না, কারিনের ভয়েস এরকম। কারিনের ভয়েস আসলেই এরকম মান। মনুষ্যত্বহীন হয়ে গিয়েছে সাসকে, আর আগের মতো নেই, যাকে তোমরা জানতে। ওই ফিল্ডটা তো ট্রাই করছে যে হ্যাঁ আমি একটু আহত হয়েছি, ওরকম ফিল্ডটা দেওয়ার ট্রাই হয়েছে এখানে। বাট এই যে কামড়ের দাগ, কোন জায়গায় এগুলো দেখলে আমি আদৌ শিহরিত হয়ে যাই। আরে দুর্বল এই সিচুয়েশনে। তোর কি মনে হয় কাকাশি, তোর এই ধার করা সারিঙ্গানিকে এসব করবার ক্ষমতা আছে? হাসিটা ওরকম যায় না, হাসিটা যেরকম হওয়ার কথা ছিল, বাট পরে যে ডায়লগটা দিয়েছে ওটা হয়েছে। পরে তুমি একটা হাসিতে একটা ওজন দাও, ঠিক আছে? এরকম চিল্লানে হাসি প্রপার কভার দিতে পারবে না মোটামুটি। আমিও পারবো না, জানি। না, ওইটার কথা বলতেছি না যে তুমি পারবে না। মানে একটা ভয়েস আর্টিস্টের জন্য চিল্লানোটা অনেক ম্যাটার করে, ঠিক আছে? আর ওর ভিতরে এটা তুমি আরেকটা দেখো, ঠিক আছে? আর আমি মনে করি তুমি এখন একটা বাই করো, ঠিক আছে? ইংলিশটা বা এটা বাই করে দেখ, চেক করে তারপর তুমি আরেকবার দেখো না। এটা ওটা না তো, ওটা তো অন্য জায়গায় আসে মিয়া। আচ্ছা ঠিক আছে, হাসি বাদ দিই। অনেক টাইম লেগেছে, এমনি ঝামেলা করতেছে আমার হাতে। তোর কি মনে হয় কাকাশি, তোর এই ধার করা সারিঙ্গানিকে এসব করবার ক্ষমতা আছে? আসল আর নকলের মধ্যে পার্থক্য এখন আমি তোকে দেখাবো। ওকে, সো হাসি হ্যাঁ ওই রকম ট্রাই করেছে, যদিও আমার কাছে মনে হইতেছে যে আরেকটু বেটার করলে, এটা আমার মনে হয় রেকর্ডিং এ প্রবলেম। বাট হ্যাঁ পরে যে ডায়লগ, সমস্যা নাই। এটা কথা হচ্ছে, আমি আরো একটা কথা বলি, এটা হচ্ছে যে লাফিংটা আরো একটু মানে জোরে ছিল। বাট কাহিনী হচ্ছে যে তুমি যেমন বলো না, রেকর্ডিং হচ্ছে যে এত জোরে রেকর্ডিং আমাদের এইসব মাইকে নেয় না। তবুও এরকম মাইকে এইসব রেকর্ডিং করা ইম্পসিবল, ঠিক আছে? কারণ চিল্লানো রেকর্ডিং করাটা খুবই টাফ। আমার জন্য আমি বলি যে এটাতে আমি রেকর্ড করি, ঠিক আছে? আমার জন্য চিল্লানো খুবই টাফ, চিল্লাই। বাট ওইটার পরে যখন এডিটিং করা
করা হয় সাউন্ড কম কম অন। তো এই ডাবিংটা হচ্ছে গিয়া ভয়েস অফ ব্যাকইয়ার্ডের আমাদের ফ্যান ডাবিং মানে যতগুলো গ্রুপ আছে তাদের মধ্যে গডফাদার বলা যায়, কারণ তাদের কাছে এখন একমাত্র প্রফেশনাল স্টুডিও আছে। হ্যাঁ তোমরা দিয়ে দাও, বুঝছো, মানে আমাদের কাছে নাই বলে আছে, আমাদের তেমন দাম নাই। ভাই পারলে আমার কোনো সময় একটু শিশিরা যেরকম ইনভাইট করছেন আমার কইলেন, আমি প্রমোশন করতেছি আপনাকে প্লিজ। দেখছো নিজেরটা বুঝে, বুঝছো, স্বার্থপর। বাস্তবতায় ফিরে এসো। এই অভিশপ্ত দুনিয়াতে পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। তুমি যত বেশি বাঁচবে ততই অনুধাবন করবে যে এই বাস্তবতা কষ্ট, যন্ত্রণা, অর্থহীনতার এক নিষ্ঠুর চক্র ব্যতীত আর কিছুই না। ভালোই একটা ভয়েস, একটা ভার মাদার যে একটা ভারটা আছে। একটা কাহিনী জানো যে এই ভয়েসে যে একটা ওজন দিচ্ছে এটা ঠিক আছে, বাট ভয়েস যে মডুলেশন করছে এটা বোঝা যাচ্ছে। আমি বলবো না অবশ্যই আছে, না আমি এমন বলবো না যে ভয়েসটা খারাপ, ভয়েসটা ভালো হইছে, বাট কাহিনী হচ্ছে যে করছে না তার এজ কম, তার এজ মোটামুটি যে ধরো যে 26-27 দিক অ্যারাউন্ড, ঠিক আছে, বাট সে যখন করছে ঠিক আছে অনেক মানে দম স্পিড নিয়ে বা এখানে যখন ডিপ করতে কিন্তু খুব কষ্ট হয়। একটা ভয়েসের যখন প্রপার ডিপনেস তুমি মেইনটেইন করতে যাবা ভয়েসে অনেক কষ্ট করা লাগে। আমি অ্যাপ্রিশিয়েট করি যে ভয়েস দিছো, ঠিক আছে, ভালো হইছে ভাই, অনেক ভালো হইছে। বুড়া দাদু কি বকবক করছে? শোনো, থামো এখানে কেমন জানি মানে একটা ফিল পাইতেছি না। অবিত কেমন জানি লাগতেছে না, শোনা দাও। যাই হোক একটা ডায়লগ তো সামনে আরো অবিত ডায়লগ আছে না, নাকি একটা ডায়লগ? এখানে দেখ এদিকে সামনে আর একটা থাকতে পারে। এই দুনিয়ার যেখানেই দেখো না কেন, আলো থাকলে তার সঙ্গ দেওয়ার জন্য তার সাথে ছায়াও উপস্থিত থাকে। যতদিন বিজয়ীদের উল্লাস থাকবে তার সাথে থাকবে পরাজিতদের গ্লানিও। শান্তি রক্ষার এক স্বার্থপর আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত গিয়ে গড়ায় যুদ্ধে, আর ভালোবাসাকে রক্ষা করতে জন্ম নেয় ঘৃণা। এভাবেই সবকিছু একে অপরের সাথে সম্পৃক্ত, যা সাধারণত বিচ্ছিন্ন হয় না, কিছু ক্ষেত্র বাদে। ধুরো, আবার জ্ঞান দেওয়া শুরু করলো। বুড়া মানুষ একবার শুরু করলে আর থামতেই চায় না। তাহলে আমরা এখন কোথায় আছি? এটা একটু ফানি লাগছে আমার কাছে। না ফানি ঠিক আছে, বাট কাহিনী হচ্ছে যে অবিতর ভয়েস কেমন জানি ভালো লাগতেছে না, বুঝছো। এখানে আমি যতটুকু দেখতেছি যে একজন বড় মানুষই ভয়েস দিছে, ঠিক আছে, আর এটা বোঝাও যাইতেছে একজন বড় মানুষ ভয়েস দিছে। তার উপরে ওর বয়স হচ্ছে কেবল মাত্র কত হবে, কেবল ধরো যে 12-13 বা 15 এরকম টাইপের ভয়েস। হ্যাঁ 13 ভয়েস বেশি মনে হচ্ছে, এজ মনে হইতেছে না হলো তো 24-22 এরকম একটা ফিল পাওয়া যাইতেছে ভয়েসের ভিতরে। আর ভয়েসের কাইন্ড অফ এমন না, মানে যতটুকু আমি জানি যে অবিতর ভয়েস আরেকটু অন্যরকম। তোমার শরীরের ওই ক্ষতগুলোর বিনিময়ে এক বা একাধিক প্রাণ তো বেঁচে গেছে, তাই না? দয়া করে চুপ করেন আপনি। আমি আপনার সাথে এখানে আজীবন থাকতে পারবো না দাদু। আমার এখান থেকে বের একটু কি হয়েছে, মানে অতটা স্মুথলি যায় নাই, কেমন জানি একটা আলাদা রকম লাগতেছে। এখানে কথাবার্তা বলছে না যে এইটুকু খাচ্ছে না এইটুকুর জন্য রিয়াকশনটা কেমন জানি মনে হয় যে আরো কয়েকবার নেওয়া উচিত। আমি যদি অনেস্টলি বলি সাউন্ড কোয়ালিটি একেবারে টপ ক্লাস, বাট অবিতর ভয়েসে একটু ঝামেলা আছে, মানে ওরকম ভালো মতো কথা পায়নি। অডিও কোয়ালিটি তো টপ ক্লাস থাকার কথা, কারণ এখন স্টুডিওতে যেহেতু ডাব তাহলে অবশ্যই টপ নচ। তবে আমরা তো আর এখানে ওইটার করতেছি না, আমরা তো অডিও কোয়ালিটি নিয়ে বলতেছি, আমরা বলতেছি অ্যাক্টিং নিয়ে। অ্যাক্টিং এ কেমন দিতেছে এই। ঠিক আছে, তুমি যদি সত্যিই চাও তাহলে যেতে পারো। যদি তুমি এক চুলও নড়তে পারো তাহলে। ওই দাদু, আপনি একজন পলাতক নিনজা, তাই না? কে আপনি? এক মিনিট, আচ্ছা পলাতক নিনজা যে আছে না, এই পলাতক নিনজাটা ছিল না, মিনিং ছিল না, রোগ নিনজা। হ্যাঁ রোগ নিনজা। এখানে পলাতক নিনজাটা ওয়ার্ডস, এই রোগ নিনজা বললেই ভালো হতো। রোগ নিনজা বললে আসলে ফিলটা বেশি পাইতাম, আমি মনে করি যে এখানে রোগ নিনজাই থাকতো। পলাতক নিনজা আবার কি, এটা ফানি লাগলো বিষয়টা বেশি। আমি উচিয়াদের সেই প্রেতাত্মা, আমি মাদারা উচিহা। মাদারা মানে? সেই মাদারা উচিহা আমার পূর্বপুরুষ। কিন্তু মাদারা তো অনেক বছর আগে মারা যাওয়ার কথা। আমরা কোন যুগের কথা বলছি এখানে? এক কথাই বলতে গেলে তুমি এটা বিশ্বাস করতে রাজি যে আমি তোমার জীবন নিতে এসেছি, তাই তো? হয়তো তোমার ধারণা ঠিক, আমি নিজেই এক অর্থে মৃত্যুর সমতুল্য। সো তোমার ফাইনাল রিভিউটা কও, তারপর আমি কইতেছি। ফাইনাল রিভিউ হচ্ছে যে এখানে মাদারা যে ভয়েস আর্টিস্ট আছে তার জন্য আমি অ্যাপ্রিসিয়েশন জানালাম যেমন শুরুতে, বাট কাহিনী হচ্ছে যে শেষের দিকে আইসা মাঝে একটু টোন এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি যখন প্রত্যেকটা ডায়লগ শুনলাম, ঠিক আছে, বারবার পরে তো একটা ডায়লগ দিতে হয়, আমি জানি এটা মডুলেশন ধরে রাখা খুবই কষ্ট। কিছু জায়গায় ডিপনেসটা একটু বেশি, কিছু জায়গায় একটু কম বোঝা যাইতেছিল। যেহেতু আমি হেডসেট পরছি আমি প্রপার শুনতে পাইতেছি,
গেছি। বাকি সব ঠিক আছে, অ্যাভারেজ ভালো লাগছে। আর অবিতর ভয়েস সম্পর্কে যেটা বললাম, অবিত ইমপ্রুভমেন্ট দরকার, অ্যাক্টিং এ অন্তত ইমপ্রুভমেন্টটা দরকার, ঠিক আছে। অবিতরে অ্যাক্টিংটা একটু আছে, গন্ডগোল আছে, এখানে আরো প্র্যাকটিসের দরকার আছে। তবে যাই হোক, লাস্টের যে মেইন ডায়লগটা যে বললো যে আমি উচিহাতে প্রেতাত্মা, এটা জোস, এটা আমার কাছে জোস লাগছে। তবে কাহিনী হচ্ছে যে অনেকজনের যে রিকোয়েশন থাকে না যে ইংলিশে রাখুক, আমি বিষয়টা না বলতে না, আসলে ইংলিশে অতটা রাখা ফ্যাক্ট না। কারণ কথা হচ্ছে যে আমাদের মানে বাংলা ডাবিং এর মেইন টার্গেট হচ্ছে নিউ অডিয়েন্স। আমরা কখনোই মানে পুরাতন অডিয়েন্সের জন্য ডাবিং করি না, ঠিক আছে। আজ আমি বলে দিলাম তোমার ভিডিওতে, যারা যারা দেখে বাংলা ডাবিং বা যারা যারা ইংলিশ ডাবিং দেখে তাদের জন্য একটাই রিকোয়েস্ট, ঠিক আছে। বাংলা ডাবিং এ যদি কোনো কিছু স্ক্রিপ্টে বাংলা দেওয়া হয়, তোমরা ওইটারে বেশি মাইন্ডে নিও না। কারণ আছে, কারণ হচ্ছে যে আমাদের অডিয়েন্স টার্গেটই হচ্ছে নতুন, আমরা পুরাতন অডিয়েন্সকে চেক করি না, সোজা কথা। তো আমাদের সামনে আমাদের আলাদিন ভাইয়ের একটা মোস্ট পপুলার ভিডিও আসছে, গোজর। তো এটা 2 বছর আগের, মানে ভাই বলছে এটা প্লে না করতে, তারপর আমি জোর করে করতেছি। 大丈夫でしょ。だって君弱いもん。 আরে এর কিচ্ছু হবে না, আর এমনিতেও তুমি তো দুর্বল। এটা সাউন্ড কোয়ালিটি যে একটু মানে ডিভাইসে অতটা ভালো না, এটা বোঝা যাইতেছে। ওই টাইমে ওই যে তোমার আমি যখন তুমি রিপোর্ট করলে ওই টাইমের রেকর্ড, এটা 2 বছর আগে যে ফোন আমি রেকর্ড করছিলাম ওই ফোনের রেকর্ড এটা। সাহায্য পাঠাও। এখানে তোমার ভয়েস আছে? আমার ভয়েস আছে, তুমি এটা খুঁজে বাই করবা। পেনের ভয়েস, গুড, পেনের ভয়েস আমি দিছি, দেখো এবং মানে রেটিং করো। এবার আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমাদের নাটকটা কেমন তুমি ইংলিশের সাথে মিলাইতে পারো? এটা যাইতাছে ইংলিশের সঙ্গে ভালোই ক্লোজ যাইতাছে, মানে বলতে পারি যে হ্যাঁ অবশেষে মানে একটা পারফেক্ট, পুরো পারফেক্ট না বাট অলসো পারফেক্ট একটা নারুতোর ভয়েস আমি পাই, দেখতাছি কি মানে শুনতাছি। ওজোমাকি নারুতো, আমার সময় বাঁচলো, তোমাকে আমার খোঁজা লাগেনি। ওকাসাকা, তাকে নিরাপদে কোনো স্থানে নিয়ে যাও, আর তারপর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে। তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তাকে সরিয়ে দাও। স্ক্রিপ্টিং এ আমি একটু গন্ডগোল পাইতাছি, মানে মিল পাইতাছি না এরকম। এটা কিন্তু একটা নেগেটিভিটি ধরছি তোমার ভয়েস ডাবিং এর সমস্যা নাকি স্ক্রিপ্টিং এ আমি প্রবলেম পাইতাছি? স্ক্রিপ্টিং এ প্রবলেম আমি দেখাই, কথা হচ্ছে যে এখানে হচ্ছে হলো তোমার ফ্যানমেড ভিডিওতে স্ক্রিপ্ট পাওয়া খুবই মুশকিল। আর এখানে স্ক্রিপ্ট যে বানাইছে, স্ক্রিপ্টটা মানে আলাদা করে আমি বানানো লাগছে, অনেকজন বসে বানাইছিলাম। বাট কাহিনী হচ্ছে যে স্ক্রিপ্টিং এ তুমি কোন ঝামেলাটা পাইছো এটা হচ্ছে হিসাব, কারণ নিচের হাতে মিলবে না। আমি তোমার বলি নিচে যে লেখাগুলো আছে ওর সাথে কম মিলবে। নিচেরটা আমি দেখতেছি আমি কেন জানি হুট করে মানে যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কথা, ওটা কেন জানি আমি এরকম মিল পাইতাছি না কি। হ্যাঁ না ওইটা আসলে জাপানিসে যেটা বলে ওইটার অর্থ হচ্ছে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কথা, বাট ইংলিশে যেটা ইংলিশে চেঞ্জ আছে। আর যদি বলে নাওতোর ভয়েসের কথা, ভয়েসটা নাওতোর সঙ্গে যাইতেছে, বাট এখনো অনেক কিছু শেখা বাকি আছে, মানে আরো প্র্যাকটিসের দরকার আছে, কারণ অ্যাক্টিংটা ওরকম হইতেছে না। আমি বলি এর যে ভয়েস আর্টিস্ট, ওর ভয়েস আর্টিস্টের একটা ভয়েস করতে অনেকদিন সময় লাগে, ওর ভয়েসের মানে ভোকাল করতে সমস্যা হয়। এটা করছিল তাড়াহুড়াতে, মোটামুটি যে অত করতে পারেনি, পেজে আপলোড দিব বলে, ঠিক আছে। তো একটু ম্যানেজ করে নিতে হবে 2-1 জায়গা টুকটাক। হাউ ইন্টারেস্টিং। সামানিং জুৎসু। তোদের ভয়েস কেমন লাগে? বুড়া মানুষের ভয়েস ওরকম ঠিক আছে, ওটা যায়। ওটা একটা বাচ্চা দিছে। সিরিয়াসলি? তোরা যা আসল জায়গা এটা না, কি তুই এখান থেকে দূরে হয়ে যা। এখানে কিন্তু আমি এই যে এই ক্যারেক্টারের ভয়েসটাও দিছি, নাগাতো দেখো, ঠিক আছে। ওখানেও আমি একটা আলাদা ধরনের ফিল দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারবা। রাসেনগান, এটা আমার কাছে একটু অরিজিনালের মতনই একটু ফিল লাগছে, যে রাসেনগান যে মানে করছে ওরকম ফিল দেওয়ার চেষ্টা করছে। দুইটা ভয়েসের মধ্যে তো ভালোই পার্থক্য ট্রাই করছো। এটা একটু মনে করো নরমাল, আর ওটা একটু ফ্যাশার, মানে একটু ই টাইপের। না নাগাটোরটা দেখো, আমি দুইটাই আলাদা করছি, তুমি দেখলে বুঝতে পারবা। কোনান দাঁড়াও। নাগাতো সব ঠিক আছে, তাছাড়া সে এমন কেউ না যাকে তুমি পরাজিত করতে পারবে। তাহলে শক্তিশালী কি দুর্বলদের শিক্ষা দিতে এসেছে? না মানে আমার যা মনে হইতেছে তোমার এই ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, দুইটা ভয়েস মেইনটেইন করা খুব ফাটে, বুঝছো। একটা এই ভয়েসটার মধ্যে আমার যা মনে হইতেছে গলা একটু বেশি প্রেসার দেওয়া লাগছে। হ্যাঁ এরকম ওকে ছাড়ো এরকম টাইপের একটা আরো একটু করতে হইছে, বুঝছো। এই যে করতে হইলে মানে এই যে বোঝা না একজন বুড়ো মানুষ মরে যাইতেছে এরকম টাইপের। এই দূরত্ব, আমাকে বিশ্বাস করো। কোনানের চাকরা, এটা কি করে সম্ভব? তুমি আচ্ছা তুমি বাজি ধরো যে আমি মারা যাব, তাতেও যদি আমার প্রাণটা বাঁচে, কারণ এই বাজির খেলায় তো তুমি কখনোই যেত না। গাধা।
এখন শুনে বলো জিরাই আর হলো সোনারে। জিরাটা যাইতাছে জিরার সঙ্গে আসলে সোনারেরটাও ঠিক আছে, মানে এতদিন যা শুনছি এর অনুযায়ী তো ভাই বয়সটা যাইতাছে। এটাই এরকম পাওয়া যায়, চাইলেই করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা অনেক নারুতো ডাব দেখলাম, মাঝখান দেওয়া আবার একটা গোজোর ডাব দেখলাম, যাও আবার 2 বছর আগের ছিল আমাদের আলাদিন ভাইয়েরই। তো ব্রো তোমার কেমন লাগলো আজকে আমার ভিডিওতে এসে? তোমার ভিডিওতে আসার প্ল্যান আমার অনেক আগে থেকে ছিল, এখন তোমার আর আমার ব্যস্ততার কারণে আমরা এখনো মিলে উঠতে পারিনি। আজকে অনেকদিন পর আসছি। তো ভিডিওটা এন্ডেটেতে একটা জিনিস বলতে চাই যে ভিডিওটা আমাদের প্ল্যানই ছিল নারুতো ডাবিং নিয়ে। বাংলাদেশে কিরকম নারুতো শিপুদেন ডাবিং হয়, যেমন তোমরা মনে করো অফিসিয়াল ডাবিং বাইরে নয়, তো ফ্যান ডাবিং টুকটাক তোমাদের দেখাইলাম। ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করবা হচ্ছে অ্যানিপ্রো বাংলাকে, ঠিক আছে? রোহান ভাইকে সাবস্ক্রাইব করবা, ফলো করবা এবং কমেন্ট করবা। কারণ একটা জিনিস কি জানো, যে তোমাদের জন্য ভিডিও বানায় ভাই, যখন যদি তুমি ওকে সাপোর্ট করো তাহলে ও তোমাদের জন্য ভিডিও বানাবে, হিসেব হচ্ছে এটাই। যদি তুমি ভিডিওতে দেখে এনজয় করে থাকো তাহলে লেটস সাবস্ক্রাইব। আর আমার চ্যানেল ভাই মেনশন করে দিব, ঠিক আছে? ওখানে টাইটেলে তারপর কমেন্টে বা ডিসক্রিপশনে থাকবে। আমার চ্যানেল নাম হচ্ছে অ্যানিসেনফাই অফিসিয়াল। সেখানে আমি মিক্স কন্টেন্ট বানাই, মাঝে মধ্যে ডাবিং দেই, মাঝে মধ্যে অ্যানিমে সম্পর্কে কথা বলি, ঠিক আছে? অ্যানিমে টকার যেরকম থাকে। ভাই কিন্তু রোস্টার ভালো। হ্যাঁ, মাঝে মাঝে রোস্টিং ও করি। আমি ভাবছি যে একটা অ্যানিপ্রো নিয়ে একটা রোস্টিং বানাবো। তোমরা যদি রোহন ভাইকে নিয়ে রোস্ট ভিডিও চাও তাহলে কমেন্ট। না, যেহেতু আজকে আমার পিছনে গোজো আছে, একটা গোজোর ডায়লগ। আরে এর কিছু হবে না, আর এমনিতেও তুমি তো দুর্বল। আমার ভিডিও লাস্টে আমি যে একটা ডায়লগ লাগাই যে মাতারিরা কোথায়, সেটা ডাবিং ভয়েস আর্টিস্ট। ঠিক আছে, ওই ভিডিওর আইডিয়া দিছে আমারে রোহান আমার এসে বলতেছে যে তুমি যে, আমি প্রথমে বলছি যে ওটা তুমি বাংলাতে লাগাও, হিন্দিতে দিত যখন তোমরা সবাই দেখছো হিন্দিতে, তাই আমি বলছি বাংলাটা লাগাও। এখন বাংলাটা যখন আমি দিছি, ও বললো যে না এরকম না, তুমি একটা কাজ করো, আমাদের এখানকার ভাষা যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে ওটাই দাও। পরে লোকাল ল্যাঙ্গুয়েজে করে দিছি, তারপর থেকে ওটা ইউজ হয়। তার যেহেতু ভিডিওটা এন্ড, তাহলে ভিডিও লাগাই দাও। ওয়ার্ডটা বরিশালে অতটা ইউজ হয় না, মানে আমার নানা বাড়ি যে এলাকাটা আছে জালকাঠির দিকে, ওই সাইড পেকিয়া, ওখানে আমি দেখছি তারা বলে আরে মাতারি। যদি তুই মনে করতো এটা গালি, আমিও প্রথম একটা গালি মনে করতাম। গালি মনে করার কারণ আছে, আমার ফ্রেন্ড আমারে দিত, তাই আমি কি বলবো, এটার গালি তো দিব, গালি মনে করছিলাম। পর না দেই যে মহিলাদের মাতারি কয়। যাই হোক, এই ভিডিওতেও লাগাই দাও। ওকে, মাতারিরা কোথায়?